দেরকে তখন দেখিয়া চিনতে পারবে। আরফ নামক স্থানে যাইয়া জাহান্নামবাসীদেরকে যখন ওই বর্ডার এলাকা যাওয়ার পরে জাহান্নামবাসীদেরকে দেখে যখন চিনতে পারবে, অনেককেই চিনতে পারবে, তখন অনেক পরিচিত জনকে তারা দেখতে পারবে, তখন তারা জিজ্ঞেস করবে। সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারা সূরাতুল মুদ্দাসসিরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন। সূরাতুল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন। 41 নম্বর আয়াত, জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার। কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? মা মানে কি, সালাকাকুম ফি সাকার, সাকার মানে জাহান্নাম। জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে কি কারণে আজকে তোমরা এই জাহান্নামে এসেছো? তখন ওই জাহান্নামবাসীরা উত্তর দিবে, জাহান্নামবাসীরা বলবে, ও জান্নাতবাসীগণ, তোমরা জিজ্ঞেস করলে কি কারণে? আমরা আজকে এই কঠিন আযাবে গ্রেফতার হয়েছি। আমরা 4টি কারণে আজকে আমরা এই জাহান্নামের আযাবে গ্রেফতার হয়েছি। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামবাসীরা বলবে, ক্বালু, জাহান্নামবাসীরা বলবে, লাম নাকু, আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন, আমরা নিয়মিত মুসল্লি ছিলাম না। আমরা মন চাইলে নামাজ পড়ছি, না চাইলে না পড়ছি। আমরা নামাজের গুরুত্ব দেই নাই, আমরা নামাজ আদায় করি নাই, আমরা মুসল্লি ছিলাম না। 1 নম্বর কারণ হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমরা এই জাহান্নামের আযাবে গ্রেফতার হয়েছি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত, কোরআন শরীফের 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত, সূরাতুজ জারিয়াত 26 পারা 19 নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে, 27 পারা 2 নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে। সূরাতুজ জারিয়ার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। आयतेर अर्थ उर्दूते बला है, माँ जिन और इंसान को कोई मकसूद के लिए नहीं तैयार किया, लेकिन सिर्फ इबादत के लिए तैयार किया। आयतेर अर्थ इंग्रेजीते बला है, आई हैव नो क्रिएटेड मैन एंड जिन बट दे वर्शिप मी। आयतेर अर्थ इंग्रेजीते बला है, आई हैव नो क्रिएटेड man and jinn but they worship me। আয়াতের অর্থ ফার্সি ভাষায় জনৈক কবি লিখেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা जो से इबादत निस्ते मकसूद জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো কোরআনের আরবি। সাধারণ আরবিতে বলা হয় খলাকাল্লাহুল জিন্না, আল্লাহ পাক জিনকে সৃষ্টি করেছেন, ওয়াল ইনসা, এবং ইনসানকে সৃষ্টি করেছেন, লিইবাদাতিহি, লি মানে জন্য, ইবাদাতিহি ইবাদত মানে ইবাদত, হি মানে তাহার, লিইবাদাতিহি তার ইবাদত করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আর ইবাদতের ভেতর প্রধানতম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা ইত্যাদি ইত্যাদি প্রাণী, কোনো প্রাণীর কপালকে আমি রব্বুল আলামিন সিজদা করার ক্ষমতা দান করি নাই। বলেন সুবহানাল্লাহ। কোনো প্রাণীর কপালকে আমি আল্লাহ মাটিতে লাগানোর ক্ষমতা দেই নাই, কোনো প্রাণীর
কপালকে আমি রব্বুল আলামিন সিজদা করার ক্ষমতা দেই নাই। গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা ইত্যাদি ইত্যাদি প্রাণী, কোনো প্রাণীর কপালকে আমি রব্বুল আলামিন সিজদা করার ক্ষমতা দেই নাই। একমাত্র তোমাদের কপালকে আমি আল্লাহ সিজদা করার ক্ষমতা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি নাদান চাই, লক্ষ মূর্খ, উল্লু, পেঁচা, কদমালি যদি হও, তোমাদের যদি একবারে নিম্ন স্তরের বান্দা যদি হও, তবুও যখন নামাজের সিজদায় পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে যখন ডাকো, আমি আল্লাহর যখন প্রশংসা করো, আমি আল্লাহ থাকতে পারি না রে বান্দা, আমি আল্লাহ থামতে পারি না রে বান্দা। তুমি সমাজের নিম্ন স্তরের বান্দা হলে হবে কি, সমাজের নিম্ন স্তরের মানুষ হলে হবে কি, তোমার সম্মানের খাতিরে, তোমার ইজ্জতের খাতিরে আমার কুদরত নূরের চাদরখানা, আমার কুদরত নূরের চাদরখানা বান্দারে আমি আল্লাহ তোমার কপালের নিচে বিছায়া দে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক আল্লাহর ওলি সিজদায় পড়িয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, একদিন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবো নাকি? কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে নাকি? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীগণ, তোমরা কি মেঘমুক্ত আকাশে পূর্ণিমার রাত্রিতে তোমরা কি চাঁদকে দেখতে পাও নাকি? সাহাবীরা বললেন, ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা মেঘমুক্ত আকাশে পূর্ণিমার রাত্রিতে আমরা চন্দ্রকে স্পষ্টভাবে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীগণ, মেঘমুক্ত আকাশে দিনের বেলায় তোমরা সূর্যকে দেখতে পাও নাকি? সাহাবীরা বললেন, ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীগণ, তোমরা জেনে রাখো, মেঘমুক্ত আকাশে দিনের বেলা যেমন স্পষ্টভাবে সূর্যকে দেখতে পাও, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার রাত্রিতে যেমন স্পষ্টভাবে চন্দ্রকে দেখতে পাও, কিয়ামতের মাঠে তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে স্পষ্টভাবে দেখতে পাবা। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন দেখবে, অমুসলিমদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। একটু হয়তো মনে মনে সন্দেহ হচ্ছে, হ্যাঁ কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম? কোরআন শরীফে আকবারা সূরাতুল বাকারার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা কামিসলিহি শাই। আল্লাহর মতো পৃথিবীর কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিনের মতো নয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়া ফেলবেন, আল্লাহ পাকের পায়ের কুদরতের নূরের চাদরখানা, আল্লাহ পাকের পায়ের টাকনো পর্যন্ত আল্লাহ পাক কুদরতের নূরের চাদরখানা সরাইয়া দিবেন। আল্লাহ পাকের নূরের তাজাল্লি, পায়ের নূরের তাজাল্লি যখন পেশ করবেন, পায়ের নূরের তাজাল্লিতে হাসরের মাঠ আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করার জন্য সিজদায় পড়ে যাবে, কিন্তু যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। 29 পারা 2 নম্বর সূরা, 29 পারা 2 নম্বর সূরা, সূরাতুন নুন কলাম। প্রথম নম্বর সূরা সূরাতুল মুলুক, 2 নম্বর সূরা হলো সূরা নুন কলাম। সূরাতুন নুন কলামের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন শাক খুলে দেওয়া হবে, ওয়া ইদউনা, আর মানুষকে ডাকা হবে, ইলা সুজুদি, সিজদা করার জন্য মানুষদেরকে ডাকা হবে, ফালা ইয়াস্তাতিউন, কিন্তু দুনিয়াতে যারা নামাজ আদায় করে নাই, লা ইয়াস্তাতিউন,
তারা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করতে সক্ষম হবে না। বলেন নাউজুবিল্লাহ। মানুষ দুনিয়াতে যারা নিয়মিত নামাজ আদায় করে নাই, বারবার রুকু করার জন্য চেষ্টা করবে, তাদের কোমর তক্তার ন্যায় মতান্তরে পাথরের ন্যায় শক্ত হয়ে যাবে। সেদিন তারা রুকু করতে পারবে না, তখন তারা সিজদাও করতে পারবে না, তখন তারা অপমানিত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন মিওয়ারাইহিম জাহান্নাম, আল্লাহ পাক বলবেন এদেরকে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মায়ের পেট থেকে যদি কোনো ব্যক্তি যদি একটা চোখ না নিয়ে আসে, দুনিয়ার কোনো ডাক্তার ওই ব্যক্তিকে চোখ দিতে পারে না। বলেন ঠিক কি ব্যাটি? দুনিয়ার কোনো ডাক্তার যদি মায়ের পেট থেকে যদি চোখ না নিয়ে আসে, কোনো ডাক্তার চোখ দিতে পারে না। দুনিয়া থেকে যদি আমরা ঈমান নিয়ে না যেতে পারি, আমল করে না যেতে পারি, 5 ওয়াক্ত নামাজ সহ যাবতীয় ইবাদত যদি আমরা না করে যেতে পারি, সেই দিন কিন্তু আফসোস করে লাভ হবে না। মানুষ বলবে আল্লাহ আর একটা বার আপনি আমাকে সুযোগ দেন, এইবার দুনিয়াতে যাইয়া নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত ভালো কাজ যতগুলি আছে একটাও ছাড়ব না। আল্লাহ পাক বলবেন তোমার পিতার রেখে যাওয়া সম্পদ কিভাবে 1 গুণ থেকে 7 গুণ করতে হয়, 10 গুণ করতে হয়, এটা তুমি ঠিকই বুঝেছ। আর তোমাকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদত করার তোমার সময় হয় নাই, নামাজ পড়ার তোমার সময় হয় নাই, নামাজ পড়ার জন্য আর একবার দুনিয়াতে পাঠানো লাগবে। আল্লাহ পাক বলবেন খুজুহু ফাগুল্লু, বলে কি একবেলা আর একবার পাঠান লাগবে, গলায় দানটা বেরিয়ে লাগা। আল্লাহ পাক রাগ করে বলবেন সুম্মাল জাহিমা সল্লু, আল্লাহ পাক বলবেন নিক্ষেপ করো জাহান্নামে। মানুষ তখন লাফালাফি করবে, হাত পা লাসালাসি করবে। আল্লাহ পাক বলবেন থুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। 29 পারা 3 নম্বর সূরা, সূরাতুল হাক্কর 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক বলেন তাদের হাতে পায়ে ডান্ডা বেরি লাগানো হবে, হাত পা শিকল দ্বারা শৃঙ্খলাবদ্ধ করা হবে, তখন আর লাফালাফি করার সুযোগ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং দুনিয়া থেকে আমাদের নামাজ পড়ে যেতে হবে। এবার আমি আলোচনা করতেছিলাম ওই জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার। 41 নম্বর আয়াত 29 পারা সূরাতুল মুদ্দাসসিরের 2 নম্বর পৃষ্ঠা 41 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটি উল্লেখ করেছেন। ওই জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করা হবে কি কারণে তোমরা জাহান্নামে এসেছো। 1 নম্বর কারণ বলবে তারা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন, আমরা মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করতাম না, আমরা মিসকিনকে কোনো দান করতাম না। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সূরাতুল হাক্ক 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন এবং সূরা 30 পারা সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ পাক বলেছেন যারা মিসকিনকে খাদ্য দেয় না তারাও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সম্পদের হক আদায় করতে হবে, শুধু মিসকিনকে খাদ্য দেওয়া নয়, আমাদের জাকাত নামাজের পাশাপাশি জাকাতও আদায় করতে হবে। যেখানে আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাহ, সেখানে আল্লাহ পাক বলছেন ওয়াতু জাকা, এস্টাবলিশড প্রেয়ার অ্যান্ড গিভ দি জাকাত, তোমরা নামাজ আদায় করো এবং জাকাত প্রদান করো। সুতরাং জাহান্নামীরা বলবে আমরা 2 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দান করতাম না। 3 নম্বর কারণ হচ্ছে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ হচ্ছে যারা দুনিয়াতে অহেতুক আলাপ আলোচনা করত, ফালতু আলোচনা করত, বাজে আলোচনা করত, মাল খাইদিন, আমরাও তাদের সঙ্গে শরীক হতাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বাজারে আপনাদের নিকটেই বাজার, এজন্য অনেকেই হয়তো মনে হয়তো লাগতে পারে, এটা নয়, আপনি প্রয়োজনে চা পান, আপনার চার দোকান আছে, চা আপনি পান করবেন, কিন্তু সেখানে দীর্ঘ সময় নষ্ট করবেন না।
আল্লাহর রাসূল বললেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিদালি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকের নিকটে সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন, আমরা নিকৃষ্ট জায়গায় যাইবা না। অতঃপর আল্লাহর রাসূল বললেন, তোমরা প্রয়োজনের জন্য তোমরা বাজারে যাইবা, যত তাড়াতাড়ি পারো বাজার থেকে তোমরা আল্লাহর ঘরে ফিরে আসার চেষ্টা করবা। যদি নিজের বাড়িতেও আসবেন, কিন্তু বাজারে দীর্ঘ সময় থাকবেন না। বাজারে দীর্ঘ সময় থাকলে অহেতুক যে আলাপ আলোচনা হয়। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতর 45 নম্বর আয়াত সূরাতুল মুদ্দাসসিরের ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে যারা ফালতু আলোচনা করত, বাজে আলোচনা করত, অহেতুক আলোচনা করত, আমরাও তাদের সঙ্গে শরীক হতাম। বলেন নাউজুবিল্লাহ। 18 পারা সূরাতুল মুমিনের 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, মুমিন যারা হবে তারা অহেতুক আলাপ আলোচনা থেকে বিরত থাকবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হচ্ছে জাহান্নামবাসীরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত সম্পর্কে ঠিকমতো বিশ্বাসই করতাম না। বলেন নাউজুবিল্লাহ। হাত্তা আতানাল ইয়াকিন, এভাবেই আমাদের মৃত্যু এসে যায়। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং 4টি কারণ বলা হলো। 1 নম্বর নিয়মিত নামাজ আদায় করতাম না, 2 নম্বর হচ্ছে সম্পদের হক আদায় করতাম না, 3 নম্বর ফালতু আলোচনার যারা করতো তাদের সঙ্গে আমরা অহেতুক আলোচনায় লিপ্ত হতাম, 4 নম্বর কিয়ামত সম্পর্কে আমরা ঠিকমতো বিশ্বাস করতাম না, যার কারণে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলি কারণ থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়ে নাই, সুন্নত পড়ার সময় দেওয়া হলো। মৌলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।